আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার জন্যে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই সকলে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত শ্রেষ্ঠ নবী পেয়ারা নবী নূরে মুজাসসাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আমি আদম আপনাদের সামনে দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমার চ্যানেলটি হচ্ছে রেহান টিভি 99। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে আমলটি করলে দুনিয়াতে অনেক ফায়দা হবে, আখিরাতে মুক্তির রাস্তা হবে। তাই আসুন আমরা আমলটি শুরু করার আগে আদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করি। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিই। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে, সে যে সওয়াব পাবে সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি বিষয় নিয়েছি আহাদনামা। আহাদনামার অনেক ফজিলত। আহাদনামার ফজিলত সম্বন্ধে হাদিস শরীফে আসছে, যদি কেউ সমস্ত জীবনে আহাদনামা পাঠ করে তবে অবশ্যই আল্লাহ তাআলার রহমতে সে ঈমানের সাথে ইন্তেকাল করবে ও বেহেশতেবাসী হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে মানুষের শরীরে 3000 রোগ রয়েছে, তন্মধ্যে 1000 ওষুধ চিকিৎসকজন জানেন এবং তারা তাদেরকে চিকিৎসা করে থাকেন, আর বাকি 2000 ওষুধ কেউ জানে না। যে ব্যক্তি এ আহাদনামা পড়বে ও নিজের সাথে রাখবে, আল্লাহ তাকে ওই 3000 রোগ থেকে মুক্ত রাখবেন এবং চীনা বর্তনে লিখিয়া পানি দ্বারা ভিজাইয়া খাইলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তাই আসুন আমরা এই পবিত্র আহাদনামা শিখি, মুখস্থ করি, সকাল সন্ধ্যা আমল করি। যে কোনো অসুস্থ রোগীকে এই আহাদনামা 7 বার পাঠ করে পানি ফুঁক দিয়ে খাওয়ালে আল্লাহর রহমতে ভালো হতে পারে। তাই আসুন নেক নিয়ত করি, এই পবিত্র আমলটি আমরা শিখি। আসুন আমরা আমলটি শিকার নিয়তে সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গাইবি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আহাদু ইলাইকা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া বি আন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকিলনি ইলা নাফসি ফা ইন্নাকা ইন তাকিলনি ইলা নাফসি তুকাররাবনি ইলা শাররি ওয়া তুবাইদিনি মিনাল খাইরি ওয়া ইন্নী লা আত্তাকিলু ইল্লা বিরাহমাতিকা ফাজআলনি ফাল আজলি ইনদাকা ওয়াহাদান তুআফিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্নাকা লা তুকলিফুল মিআদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইনা বিরাহমাতিকা ইয়া আরহামার রহিমিন। আসুন আমরা আবার পাঠ করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আহাদু ইলাইকা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকিলনি ইলা নাফসি ওয়া ইন্নাকা ইন তাকিলনি ইলা নাফসি তুকাররাবনি ইলা শাররি ওয়া তুবাইদনি মিনাল খাইরি ওয়া ইন্নী লা আত্তাকিলু ইল্লা বিরাহমাতিকা ফাজআললি ইনদাকা আখদান তুআফিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইনা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে বুঝতে পেরেছেন। আমি এই পবিত্র কালামটি ডেসক্রিপশনে দিয়ে দেব, যার দেখার দেখে নেবেন। মুখস্থ করলে ইনশাআল্লাহ অনেক ফজিলত হবে। আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।